মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, এ তেমনি ভাবে আমার জীবন শেষ হয়ে যায়। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। সুতরাং অহংকার করবেন না। অহংকার করবেন, মনে রাখবেন আপনার এই অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনার এই অহংকার একদিন না একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে, এটা চ্যালেঞ্জ রইল, যাবেই। আরে পৃথিবীতে কত অহংকারী ব্যক্তির আগমন হয়েছে, সমস্ত অহংকারী ব্যক্তিরা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে, যায়নি কি যায়নি? হ্যাঁ, গেছে তো। সুতরাং অহংকার করবেন না। 2 নম্বর হচ্ছে লোভ, গ্রিড, হুইচ কজড দ্য আদমস ট্রান্সগ্রেশন, যা আদম আলাইহিস সালামের সীমা লঙ্ঘনের কারণ ছিল। আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন আর বললেন ওই গাছের নিচে যাবি না। আদম ওই গাছের নিকটবর্তী হয়ে সীমা লঙ্ঘন করেছিল কি করে নাই? তাহলে এই লোভ করা যাবে? ওই লোভে গেছিল, লোভ করা যাবে না। প্রিয় ভাইরা, লোভে পাপ, পাপে মৃত্যু, একটা কথাই আছে না? অতএব লোভ করবেন না। এই লোভ লালসাকে নিজের জীবন থেকে চিরদিনের জন্য মুছে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে তো। তাহলে আমার সাথে বলুন তো, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। জীবনে প্রতিক্ষণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা। দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, তোমারই ভয় হর হামেশা। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। লোভ লালসা যেন আমাদের অন্তরে লালন না করে, এটা ওয়াদা পরিকর হতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, তুমি আমার জীবন থেকে এই লোভ লালসাকে চিরদিনের জন্য মুছে দাও, যাতে করে লোভ লালসা আমার অন্তঃকরণের মধ্যে বাসা না বাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না? 1 নম্বর কি বললাম? অহংকার। আর 2 নম্বর হচ্ছে লোভ লালসা। 3 নম্বর হচ্ছে জেলেসি। কি? জেলেসি, হিংসা। হুইচ কজড দ্য মার্ডার অফ হাবিল, এই হিংসাই ছিল হাবিলের হত্যার কারণ, তাই না? হাবিল কাবিল 2 ভাই আকলিমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে 2 ভাইকে বললেন যে তোমরা তোমাদের প্রিয় কোনো বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো, যার দান কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। তখন ইজ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তারা উভয় আল্লাহর রাস্তায় কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়ে গেল আর একজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল তখন হাবিলকে বলে আমি যখন আকলিমাকে পাবো না, আকলিমাকে তোরও হতে দেব না। লাতুলান্নাকা, কোরআনের আয়াত, কোরআনের আয়াত বলছি, সেখানে বসে আছেন। কাবিল হাবিলকে বলছে লাতুলান্নাকা, আমি তোকে হত্যা করে দেব। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, অতঃপর কাবিলের প্রবৃত্তি, কাবিলের মন তার ভাই হাবিলকে হত্যা করার প্রতি প্রলুব্ধ হয়ে গেল। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল এবং খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক কি না? এই যে হত্যা করলো, হত্যা করা মহাপাপ না? তো এই যে হত্যা করলো কিসের কারণে? হ্যাঁ, জেলেসি, হিংসা। মানে কাবিল বলছে, এই আজকাল ছেলেমেয়েরা এই হিংসা করে না? দেখা গেল একটা মেয়েকে 2টা ছেলে ভালোবাসে, আর ওই মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে চলে যাচ্ছে।
তোরে বলবে আমি যখন তোকে পাবোই না তাহলে তোকে আর ওকো হতে দেব না, তখন আমি কি করব, তোকে খালাস হত্যা করে দেব, তাই না? এগুলো হচ্ছে না? দুইটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, দেখা গেল রাতের অন্ধকারে একটা ছেলে আরেকটা ছেলেকে হত্যা করে দিয়েছে। পরে তখন ইতিহাস ভেসে আসছে যে একটা ছেলে আর ছেলেকে কেন মারলো, এই জন্য মেরেছে যে একটা মেয়েকে তারা ভালোবাসতো, ও যখন ওকে পাচ্ছে না তখন ওকে মেরে দিয়ে সে তাকে নিতে চায়, ঠিক কিনা? তো এই যে পাপের উদ্ভব কোথা থেকে আসলো? হিংসা। হিংসা করা যাবে না, হিংসা করা কি হবে না, হিংসা করা যাবে না, ঠিক আছে? সুতরাং এই হিংসা থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন। হিংসা থেকে কি করে বাঁচবেন প্রিয় ভাইরা? আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। পাথর করে দেয় যে মন, হৃদয় করে ক্ষয়, হিংসা করা ভালো নয়, হিংসাতেই মন লুপ্ত হয়। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দায় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। হিংসা মনে বিভেদ আনে, হৃদয় করে ক্ষুণ্ণ, ভালোবাসার মিলনগুলি দেয় করে দেয় ছিন্ন। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙো না, হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙো না। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। তাই আমি বলছিলাম প্রিয় ভাইরা, এই অহংকার, লোভ আর হিংসা, এই তিনটা জিনিস করা যাবে না। এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, অবশ্যই আমাদের জীবন থেকে, মানে আমাদের জীবনে পাপে ভরে যাবে আমাদের জীবন। এবং এই জীবনে যদি আপনি নিজেকে পাপ থেকে বাঁচাতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, তুমি আমাকে লোভ লালসা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, আর তুমি আমাকে হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা আজকের যে জলসা কিসের উপলক্ষে বলুন তো? মাদ্রাসা। তো আমি কোরআনের একটি আয়াত পড়েছি, আমি ওইদিকে একটু হিন্স করতে চাই। কারণ দেখুন, আমাদের জালসার হ্যান্ডবিলের শুরুতে লেখা আছে যে মাদ্রাসার উন্নতিকল্পে এই জালসা। এই যে আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা একজন মানুষের জন্য জরুরি কি জরুরি নয়? অবশ্যই জরুরি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, ছাগলের পেট থেকে বের হলে ছাগল হয়, গরুর পেট থেকে বের হলে গরু হয়, গাধার পেট থেকে বের হলে গাধা হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হলে সেটা মানুষ হয় না, বরং তাকে মানুষ করতে হয়। কেন বলুন তো? কারণ মানুষ শব্দের অর্থ হচ্ছে মান যুক্ত হুশ। যার মধ্যে হুশ আছে সেই মানুষ, আর হুশ মানে হলো জ্ঞান। অর্থাৎ যার মনে জ্ঞান নেই, বিদ্যা নেই, সে কোনোদিন মানুষ হতে পারে না। দ্য পারসন হু হ্যাজ নলেজ, যার মধ্যে জ্ঞান আছে সেই কেবলমাত্র মানুষ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে এরকম মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন এবং এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে পারেন, ইলম অর্জন করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন। আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি মানুষ নন। তাহলে জ্ঞান অর্জন করা জরুরি, আর জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসা জরুরি। ওই জন্যই বলি এরকমের মাদ্রাসা আমাদের লাগবে। আরেকটা কথা বলি, মাদ্রাসা যে জরুরি কেন? শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে আমি মনে করি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেন জরুরি? চলুন আমরা একটু শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানি, তাহলে আমরা বুঝতে পারবো। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যদিও আমার আলোচনার সাবজেক্ট ছিল না শিক্ষা সম্পর্কে, তবুও কয়েকটা কথা বলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন শিক্ষা কত জরুরি। আমার প্রিয় ভাইরা, একটা কথা বলুন তো, এই যে লেখা আর পড়া, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, ছেলেটা খুব শুটবুট পড়ে আছে,
চশমা লাগিয়ে আছে, দেখতে খুব হ্যান্ডসাম লাগছে। এখন আপনার মন বলছে আমি জানতে চাই যে ছেলেটা কত দূর লেখাপড়া করেছে, তাই না? তো আপনি প্রশ্নটাকে কি করবেন যে ভাই আপনি কত দূর লেখাপড়া করেছেন, কত দূর লেখাপড়া করেছেন? তখন সে বলবে যে ভাইজান আমি তো বিএ পাস পর্যন্ত লেখাপড়া করেছি। তার মানে এ যে বিএ পাশের ইলিম অর্জন করেছে, বিএ পাশের জ্ঞান অর্জন করেছে, তো সে এটা এভাবে বলতে চায় যে আমি লেখাপড়া করেছি, তার মানে আমি বিএ পর্যন্ত লেখাপড়া করেছি, তার মানে বিএ পাশের জ্ঞান অর্জন করেছি। তাহলে জ্ঞান অর্জন করা বিষয়টা, ইকুয়ারিং দ্য নলেজ ইজ লিমিটেড টু 2 ওয়ার্ডস। তার মানে জ্ঞান অর্জন করা বিষয়টা কয়টা শব্দের মধ্যে সীমাবদ্ধ? 2টা, একটা হলো লেখা আর একটা হলো পড়া।